এমন ওয়েদার কি মিস করা যায়? তাই আমি আর ওমর ভাইও করিনি। শুরু করছি আজকের মেঘের গল্প। এই যে পুরো মেঘের ভিতরে এখন আমরা রাইট নাও, পুরো মেঘ, পুরো কুয়াশা রাইট নাও, পুরো কুয়াশার ভিতরে আমরা বলতে না বলতে পুরো পুরো অন্ধকার। আমরা উপর দিকে যাই, উপরের দিকে গেলে ভালো দেখতে পারবেন। এখন যে পরিমাণ ঠান্ডা লাগতেছে আমাদের, সেটা বলার মতো না। মানে এত কুয়াশা এখানে আসছে, হয়তো ক্যামেরা তোমরা বুঝতে পারতেছেন না, কিন্তু মানে যে পরিমাণ কুয়াশা এখানে, আমরা এখন পুরো মেঘের এর মতো ভিউ কেউ কারণে আর কোনোদিন ছিল না, বলতে পারি না। বৃষ্টিও ছিল, প্লাস রোদও ছিল, প্লাস এখন আমরা এই ফিল্ড আপ পাইতেছি। পুরা র ফিলিং, পুরা র ফিলিং এই কেও গার্ডেন গে। এটা কেউ পাইছেন নাকি আমার জানা নাই, কিন্তু এটা খুবই মানে রেয়ার লেভেলের একটা ওয়েদার আছে। 5 মিনিট লাগে নাই। ওরে মেঘ আসছে এই ভাই, ওরে আল্লাহ, দেখেন 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 কেমনে করে। সাদেকে কি কে কি কোন ফিল পান বলতে পারি না, কিন্তু কেও গার্ডেনকে যে ফিলটা পাইতেছি পুরো মনে হচ্ছে কি যে শীতকাল আসছে, কিন্তু আসলে এটা মেঘ। আর এত পরিমাণ ঠান্ডা, যা কথা বলতেছি তারপরে ঠান্ডা লাগতেছে। মানে মেঘের ভিতরে থাকলে যে ফিলিংটা হয় আর কি, সচরাচর পুরাটা আর কি। আমাদের যে কটেজটা এটা একদম পুরো কুয়াশা ঢেকে গেছে, আর এই পাশে তো কিছুই দেখা যেতেছে না, মানে এত কুয়াশা। এই যে ওয়েদার পুরো একদম, এই যে বাইরে অলরেডি বাইরে এসে জীবনের অনেকগুলো অধ্যায় আসবে যেখানে প্রাপ্তির অপ্রাপ্তির হিসাব আপনাকে মেলাতে হবে। একটা সময় আসবে যখন আপনার কাছে টাকা থাকবে, সময় থাকবে, কিন্তু সেই সক্ষমতা থাকবে না। তাই নিজেকে চেনার জন্য হলো এই যৌবন বয়সেই করতে হবে। আজকে আপনি যদি ফোন চালান, তাহলে আপনি আপনার প্রাপ্তির বয়সে তাকে গল্প শুনবেন আপনার পাগলামি। জীবনের এই মুহূর্তগুলো মনে থাকার মধ্যে প্রাপ্তির অপ্রাপ্তির হিসাব তখন সমানে সমান থাকে। তাই তো এই ব্যস্ত ঢাকা শহরের কোলাহলের মাঝ থেকে নিজেকে চিনার জন্য পাহাড়ের, পর্বতের, সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, যেখানে নিজেকে চেনা যাবে, যেখানে নিজের সীমাবদ্ধতা বোঝা যাবে, যেখানে নিজের আত্মমর্যাদা নতুনভাবে সৃষ্টি হবে।